নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বিরাট সুখবর দিল দুই পর্ষদের তরফ থেকে। পর্ষদের তরফ থেকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, জানিয়ে দিয়েছে দুই পর্ষদ। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশের জন্য সমস্ত কাজ সম্পন্ন করে ফেলেছে দুই পর্ষদের তরফ থেকে। এখন শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সংকেতের পালা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকেই সবুজ সংকেত দেবে সেই দিনকেই আপনাদের রেজাল্ট প্রকাশ হবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। এবং তার সাথে এটাও জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই বছর দিনের দিনকেই আপনাদের রেজাল্ট পাবলিশ করবে, অর্থাৎ যেদিনকেই আপনারা অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন ঠিক সেই দিনকেই আপনারা মার্কশিট পেয়ে যাবেন। অন্যান্য বছর মার্কশিট পেতে আপনাদের 10 থেকে 15 দিন সময় লাগতো, কিন্তু এবার সেইটা কিন্তু আর দেরি হবে না। 2024 সালে যেদিনকে আপনারা অনলাইনে রেজাল্ট দেখবেন সেই দিনকে দুপুরবেলা আপনারা মার্কশিট পেয়ে যাবেন। এবং যদি আপনাদের কোনো ভুলভ্রান্তি থেকে থাকে মনে হয়, তাহলে আপনারা সঙ্গে সঙ্গেই পিপিএস বা পিপিআর করতে দিতে পারবেন। তার সঙ্গে এটাও জানানো হয়েছে 2024 সালে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হওয়ার পরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে এবং সেখানে মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে আলোচনার পরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে বলে জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবং সেখানেই বলা হচ্ছে তৈরি সংসদ, রাজ্যের সবুজ সংকেত মিললেই প্রকাশ হবে উচ্চ মাধ্যমিকের ফল, জানিয়ে দিল সংসদ সভাপতি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সব রকম ভাবে তৈরি, শুধুমাত্র অপেক্ষা রাজ্য সরকারের সবুজ সংকেত। এই সবুজ সংকেত মিললেই প্রকাশ করা যেতে পারে চলতি বছরের উচ্চ মাধ্যমিক ফল। সোমবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ইতিমধ্যেই রেজাল্টের অধিকাংশ নম্বর এসে গিয়েছে। 8 লক্ষ পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছে, সেখানে কম বেশি 50 লক্ষ নম্বরের মাত্র 2660 নম্বর আসা বাকি আছে। সেই নম্বর আশা করছি 2-3 দিনের মধ্যেই চলে আসবে। সংসদ সভাপতি জানান, ফল প্রকাশ নিয়ে ইতিমধ্যেই সরকারের সঙ্গে কথা হয়েছে, তবে তার আগেও কিছু প্রশাসনিক কাজ বাকি রয়েছে। আমরা তাড়াহুড়ো করতে চাইছি না, মাধ্যমিক বোর্ডের সঙ্গে কথা বলার পরেই তারপরে ফল প্রকাশ করব। তবে এবার যেহেতু পুরো বিষয়টি অনলাইনে হয়েছে, তাই অতি দ্রুততার সঙ্গে নির্ভুলভাবে কাজ সম্পন্ন করা গিয়েছে বলে জানিয়েছেন সংসদ সভাপতি। এর আগে হাতে লিখে নম্বর জমা করত পরীক্ষকরা, সেক্ষেত্রে যেহেতু ম্যানুয়ালি কাজ করতে হতো, তাই প্রতি পদক্ষেপে ভুল হওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু চলতি বছর থেকে সেই নিয়ম আমূল পরিবর্তন করা হয়েছে। সংসদের পোর্টালে সরাসরি নম্বর আপলোড করে দিয়েছে শিক্ষকরা, তাই দ্রুততার সঙ্গে নির্ভুলভাবে কাজ মসৃণ হয়েছে। কোভিডের কারণে মাঝে 2 বছর অনলাইনে ফল প্রকাশের প্রায় 15 দিন পর স্কুল থেকে রেজাল্ট দেওয়া হতো, কিন্তু চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগের প্রন্থাতেই ফিরে এসেছে, অর্থাৎ সকালের দিকে অনলাইনে ফল প্রকাশের পর সেদিনকেই বিদ্যালয় থেকে রেজাল্ট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা। অর্থাৎ 2024 সালে আপনাদের সমস্ত রেজাল্টের কাজ সম্পন্ন হয়ে গেছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সংকেত মিললেই আপনাদের রেজাল্ট পাবলিশ করা হবে এবং যেদিনকেই আপনাদের রেজাল্ট পাবলিশ করা হবে ঠিক সেই দিনকেই আপনারা বিদ্যালয় থেকে আপনাদের মার্কশিট সংগ্রহ করতে পারবেন। তার জন্য আপনাদের 10 থেকে 15 দিন আর অপেক্ষা করতে হবে না। গত 2 বছর ঠিক যেমনটা হয়েছিল, এবছর সেটা কিন্তু আর হবে না, সম্পূর্ণভাবে আগের নিয়মে ফিরে আসছে। অর্থাৎ যেদিনকে অনলাইনে রেজাল্ট পাবলিশ হবে সেই দিনকেই আপনারা মার্কশিট পাবেন। এবং যদি আপনাদের মনে হয় যে আপনাদের রেজাল্টে কম নাম্বার এসছে, আপনাদের মার্কশিটে নাম্বার ক্যালকুলেশনে ভুল হয়েছে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আপনারা পিপিএস বা পিপিআর করতে দিতে পারবেন। তার জন্য আপনাদের আর অপেক্ষা করতে হবে না এবং পিপিএস বা পিপিআর করতে দেওয়ার সময় আপনাদের নির্দিষ্ট চার্জও কিন্তু পে করতে হবে এবং তার রেজাল্ট 10 থেকে 15 দিনের মধ্যে আপনাদের সামনে চলে আসবে। আপনারা সেটা অনলাইনেও দেখতে পারবেন অথবা আপনারা নতুন মার্কশিটও কিন্তু পেয়ে যাবেন স্কুলের তরফ থেকে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।